আচ্ছা আমাকে কি এখানে বসে থাকার জন্য ডেকেছো নাকি কিছু বলবা? তোমার তোমার এই বাড়ির ছাদের কথাগুলো মনে আছে? মনে থাকার কি আছে? এই ছাদই তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোমাদের বিল্ডিংয়ে ভাড়া থাকতাম, সবে মাত্র ঢাকা এসেছি। আজ ৬টা বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। পুরনো কাশবন্দি ঘাটের জন্য ডেকেছো? তাহলে তুমি কাশবন্দি ঘাটো আর আমি যাই। নিতু, না, আমি তোমাকে একটা কিডনি দিয়ে কেন ধুকে ধুকে বাঁচবো? আমার বাবা মাও সেটা চায় না। তাছাড়া আমার বাবা মা আবার আমার বিয়ে ঠিক করেছে। বাহ, কি সুন্দর! আমাদের রিলেশনের সময় কত ভালোবাসার ফুলঝুরি ছড়িয়েছিল। আচ্ছা, কোথায় গেল তোমার সেই ভালোবাসা? কোথায় গেল সেই কথাগুলো? জীবন মরণ একসাথে পাশে থাকবে কথা দিয়েছিলে, আর আজ আজ আমাকে একটা কিডনি দিয়ে বাঁচিয়ে রাখতে পারতে না? না, আমি পারতে চাই না। আমি কেন তোমার মরাসঙ্গী হব? আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আরেকটা কথা, যে কয়দিন বাঁচবে দয়া করে আমার সাথে যোগাযোগ করবে না, আর হুটহাট করে আমাদের বাসার ছাদে আসবে না। ও হ্যাঁ শোনো, সময় মতো সাইন করে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। আবার তুমি? তোমার কি লজ্জা শরম নেই? তোমার ফোন আমি রিসিভ করি না, এরপরেও তুমি কিছু বুঝো না? বুঝি, সবই বুঝি, কিন্তু এই মনটা তো বোঝে না। ডাক্তার বলছে আর কয়টা দিন মাত্র বাঁচবো, তাই শেষবারের মতো তোমাকে দেখতে এলাম। চিন্তা করো না, তোমাকে দেখেই চলে যাব। তোমার দেখা শেষ হয়েছে? যদি হয় তাহলে আমি এখন যেতে পারি? ও একটা কথা, ১৪ তারিখে আমার বিয়ে। বেঁচে থাকলে এসো, আর পেট ভরে খেয়ে যেও। আর যদি পারো তাহলে আমাদের দুজনের জন্য একটু দোয়া করে যেও, ঠিক আছে? দর্শক, আমাদের সমাজে এমন ঘটনা অহরহ দেখা যায়। একজন মানুষ যখন বিপদে পড়ে তখন তার কাছের মানুষগুলো পর হয়ে যায়, একে একে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই। কিন্তু কেন? আমাদের গল্পের এই ছেলেটির 2টি কিডনি নষ্ট। ইচ্ছে করলেই তার ভালোবাসার মানুষটি তাকে একটি কিডনি দিয়ে বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে
নিজে সুখের পথে পা বাড়ালেন, কিন্তু তিনি যখন যাচ্ছিলেন তখন কি বুঝতে পেরেছিলেন তার স্বামীর আগেই তার সময় ফুরিয়ে এসেছে? হ্যাঁ দর্শক, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ছোট্ট এই জীবনে বড়াই করার কিছুই নেই। আজকে আসি তো কালকে নেই। সুতরাং যতদিন বাঁচব ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। দর্শক, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।